খোল খোল, আমার মনে হচ্ছে ভালো কিছু দিয়েছে, দেখ না। কিসের গিফট বক্স রে? ঠাম্মি দেখো না, জানি না কে একটা আমার নামে এরকম গিফট রেখে চলে গেছে। কে রেখেছে কিচ্ছু বুঝতে পারছি না। আরে আরে ওই তো ও তো স্পষ্ট তোর নাম দেখা যাচ্ছে, তোর নাম লেখা আছে। আর এত কিন্তু কিন্তু বলছিস কেন? খুলে ফেল ওটা, দেখ কি আছে। হ্যাঁ খোল। ও মা গো! পুতুলের গায়ে ব্লেড আটকানো, কি হলো? কি এরকম ফালতু জিনিস কে এনেছে বাড়িতে? আমি এনেছি। আরে বাক্সের গায়ে দেখলাম ওর নাম লেখা, আমি ভাবলাম যে ওর কোনো ফ্যান বা অ্যাডমায়ারার হয়তো গিফট পাঠিয়েছে। কিন্তু এরকম একটা জিনিস কেউ দেবে কেন? সেটা কি হলো? শুভ হাতে লেগে উমা বে তো অনেকটা কেটে গেছে। সমিত ফার্স্ট কিটটা নিয়ে বসো এখন বসো। কি করবে? আরে এরকম একটা প্র্যাঙ্ক কেউ কেন করতে যায় বলতো? হোয়াট ননসেন্স ইজ দিস? আচ্ছা সমিত, নে আচ্ছা এইটা কেউ যদি বাইরে থেকে এসে দিয়ে যায় তাহলে তো কেউ না কেউ বাইরে থাকবে, আর বাইরে তো আমাদের সিসিটিভি আছে। দাঁড়া তো আমি 1 মিনিট দেখে আসি। দাঁড়া। সরি। শুভ, আমি কমলির কাছে ওই মাছের কাঁটা পাওয়ার ব্যাপারটা কিন্তু শুনেছি। আজ আবার এরম একটা কাণ্ড হলো, এ কিন্তু ভারী অশুভ লক্ষণ। ও মা গো! এ কি? এই ঘরের সামনে মাছের কাঁটা ফেলছে, তারপরে এই পুতুলের গায়ে তো দেখো পুরো শুভদের মতন কাপড় জড়িয়ে কি সব সুই পেরে কি সব পুঁতে রেখেছে। আবার ব্লেডও লাগানো আছে। না না, এগুলো একদম ভালো লক্ষণ নয় শুভদি। এভাবে তো লোকে টুকটাক করে। চুপ কর তুই, ওসব কিছু সত্যি হয় নাকি? আরে হয় গো, হয়। শোনো না, এই জিনিসের জন্য জানো কত মানুষের ঘর নষ্ট হয়ে যায়। আর এই বাড়িতে তো দুটো ছোট ছোট বাচ্চা আছে। তুমি না একবার ওই বাচ্চা দুটো নজর কাটিয়ে নাও। এই হোয়াট ননসেন্স ইজ দিস? এসব কিছু দরকার নেই। ঠিকই, এগুলো নিশ্চয়ই কেউ ভয় দেখানোর জন্যই করেছে, ইচ্ছে করে। বলছি যে বাইরের সিসিটিভি তো কাজই করছে না, কোনো ফুটেজ পেলাম না, কাউকে দেখতেও পেলাম না। সিসিটিভিটাকে আজকেই খারাপ হতে হলো? না রে, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। না না ঠাম্মি, যন্ত্র তো খারাপ হতেই পারে, তুমি ভয় পেও না। তাহলে কিন্তু যে সত্যিই চাইছে আমাদের ভয় দেখাতে, তার উদ্দেশ্যটা কোথাও গিয়ে সফল হয়ে যাবে। সমিত, তুই এক কাজ করছ, এই ফালতু জিনিসটাকে বাইরে থেকে তো এরপর থেকে দেখে শুনে নিয়ে আসবি কে কি পাঠাচ্ছে হুটহাট করে। শুভলক্ষ্মী, তুমি কি ব্যস্ত আছো? না না ব্যস্ত না, আসুন বসুন। আরে না বসবো না, তোমার কাছে একটা ছোট্ট প্রস্তাব নিয়ে এসেছি, সেটা বলেই চলে যাব। প্রস্তাব? ব্যাপারটা হলো তুমি তো এখন পৌরোহিত্য করছোই, তো পাড়ার যে মন্দিরটা আছে তার নিত্য পৌরোহিত্যের দায়িত্বটা যদি তুমি নাও। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।